হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আসলে ভিডিওটা অনেক আগে আপলোড দেওয়ার দরকার ছিল, ঈদের কয়েকদিন চলে গেছে, কিন্তু আসলে ব্যস্ততার কারণে আপলোড দিতে পারিনি। যাই হোক, এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। চাঁদ রাতের অল্প অল্প ভিডিও করেছি। সব কিছু আসলে ঈদের দিনও তো সেরকম ভিডিও করতে পারি নাই, যে যতটুকু পেরেছি অল্প অল্প করে ভিডিও করে রেখেছি। এখানে হচ্ছে আমি মেহেদি দিতেছি, আমাকে আমার একটা ছোট বোন মেহেদি দিয়ে দিতেছে। এখানে আমার ছোট বোনের হাতে মেহেদি দেওয়া শেষ, ও হচ্ছে দুপুরবেলায় মেহেদি দিয়ে দিছে। এই যে আমার ছোট বোনের মেয়ে। এখানে হচ্ছে আরেকটা আমার কাজিন ছিল, মানে আমাদের বাসার, আমার আম্মুর বাসার নিচতলায় থাকে। তো আমার হাতে দেওয়া শেষ, এক হাতে কমপ্লিট। তারপরে আমি হচ্ছে আরেক হাত দিয়ে আমার ওই আম্মুর বাসার যে নিচতলায় মেয়েটা থাকে, আমার ছোট বোন, তাকে দিয়ে দিয়েছিলাম। ও আসলে আমার কাছে দিতে আসে নাই, দিতে আসছিল আমাকে যে মেহেদি দিতেছে তার কাছে। কিন্তু আমি বললাম চলো আমি একটু তোমাকে দিয়ে দিই। যাই হোক, এই যে আমি দিয়ে দিছি ওরে। আমি যদিও প্রফেশনাল দিতে পারি না, হালকা পাতলা দিতে পারি, তো ওই হিসাবে এতটা খারাপ হয়নি। যতটুকু পেরেছি আসলে আলহামদুলিল্লাহ মনে হয়েছে ভালোই হয়েছে। ছোটো মানুষ তো দিয়ে দিছি। এই যে আমার মেয়ের হাতের মেহেদি, আমার মেয়ের হচ্ছে আগডুম পাকডুম কত কিছু আঁকছে, যা মন চাইছে, যে এরকম ইচ্ছা হয়েছে ও আঁকছে। মানে আঁকছে বলতে আর কি, ওরে মানে ওর যেরকম ইচ্ছা ছিল ওরকমভাবে ওরে দিয়ে দেওয়া হয়েছে, এই আর কি। তা আমার হাত, তারপর হচ্ছে ওই আমার ছোট বোনটার হাত, তারপরে হচ্ছে এই যে আমার ছোট ভাইয়ের হাত। ও একটু শখ করছে, ওর একটু করে দিয়ে দেওয়া হয়েছে, ছেলে মানুষ তো ওরে আর কি দিব। তারপরে হচ্ছে আমার মেয়ে যে দেখাইতেছে রঙ। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, ঈদের দিন। সেমাই রান্না করে এসেছি, ঘুম থেকে আমার শাশুড়ি সেমাই রান্না করে ফেলছে। তারপরে আমার মেয়ের জামা কাপড় বের করে দিয়েছি রেডি হওয়ার জন্য। যে আমার মেয়ে রেডি হয়েও গেছে, ও নিজে নিজে রেডি হয়েছে, বলতেছে নিজে নিজে রেডি হবে। তো আমি আর কিছু বলি না, যে ঠিক আছে তুমি নিজে নিজে রেডি হও, সমস্যা নাই। তারপরে আমি রান্না করে চলে গেলাম। আমি এখানে যে গরু মাংস বসাই দিছি, আলু ভাজতেছি, আর এখানে গরু মাংসটা অলমোস্ট হয়ে গেছে, কষানো শেষ। তারপরে আর কিছু রান্নাবান্না করি নাই। সেমাই মানে মিষ্টি আইটেমের মধ্যে একটাই সেমাই রান্না করছি, কারণ সেমাই খাওয়ার মতো কেউই নাই। ঈদের দিন সবার বাসায় মিষ্টি আইটেম রান্না করা হয়, তো মেহমান আসলে হচ্ছে মিষ্টি আইটেমটা খুব কম খেতে চাই, যে কারণে ঈদের দিন আসলে সেরকমভাবে অন্য কিছু রান্না করি নাই। আর আর হচ্ছে পোলাও, রোস্ট, গরুর মাংস, এগুলোই রান্নাবান্না করছি, হালকা পাতলা সিম্পল রান্নাবান্না। আর এখানে হচ্ছে আমার মেয়েকে আমার শাশুড়ি হচ্ছে ঈদের সালামি দিয়ে দিছে, ও ওইটা নিয়ে খুশি। তারপরে শ্যামাই খেয়েছি, যেহেতু লিপস্টিক চলে গেছে, আইসা আবার হচ্ছে লিপস্টিক দিতেছে। ধর কি ভুলভাল কথাবার্তা বলতেছি। তো আমার শ্বশুর আবার এখানে দাঁড়ায় ছিল, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এইখানে হচ্ছে আমার ছোটো ভাই আসছে, ছোটো ভাই হচ্ছে আমার মেয়েকে সালামি দিচ্ছে 500 টাকা, ও ওইটা নিয়ে অনেক খুশি নাচতেছে। আমার শাশুড়ি হচ্ছে আমার ছোটো ভাইকে এখানে সালামি দিতেছে, আমার মেয়ে ওইটা নিয়ে নিয়েছে, বলতেছে মামার টাকাই তো আমার টাকা, তাই না? পরের দিন যদিও আরও সেমাই, তারপরে হচ্ছে আরও অন্য অন্য সেমাই, মিষ্টি আইটেম, আরও অন্য কিছু রান্না করা হয়েছে। মেহমান আসছে যেহেতু, ঈদের দিন আসলে সেইভাবে অন্য সেমাই রান্না করা হয় নাই, কারণ পরের দিন আমাদের মেহমান আসবে সেই চিন্তা করে। আর ঈদের দিন বেশি কিছু রান্না করা হয় নাই, যে পরের দিন তো আবার রান্না করতে হবে। যাই হোক, এখানে আমার ছোটো ভাইকে আমি সালামি দিতেছিলাম, বলতেছিলাম আমাকে সালাম কর, সালাম করার পর সালামি দিও। তো সে সালাম করতেছিল, যে দুষ্টামি করে আসলে আমি সালাম করতে বলছি, তারপর সালামি দিলাম। এখন আমার মেয়ে আসছে, মেয়ে এসে বলতেছে আমরা সালাম দেন, বললাম তুমিও আমার সালাম করো, তারপর আমি সালামি দিব। ওরেও সালাম করতে বললাম, ও সালাম করলো। তারপরে ওরও সালামি দিতেছি, ও সালামি নিয়ে অনেক খুশি, যেই খুশি বাপরে বাপ। তারপরে শুয়ে পড়ছে ও, কিন্তু জামা টামা চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছে, ঘুমাবে, অনেক ঘুম পাইছে। যদি অনেক কান্নাকাটি করতেছিল ঈদের দিনে, আমি একটু মাইরও দিছি, এত দুষ্টামি করতেছিল, মানে দুষ্টামি বলতে এত কান্নাকাটি করতেছে। ঘুম পাইছে তো অনেক, সকালবেলা উঠছে ঘুমাবে, তো এই কারণে আবার ক্ষুধাও, সকাল থেকে কিছু খায়ও না, একটু সময় খেয়েছে। তারপরে আমি ওরে ড্রেস চেঞ্জ করে দিয়ে বললাম ঘুমায় যেতে, তো ঘুমায় যাবে ওই মুহূর্তে ও চাচ্চু আসছে, চাচ্চুর কাছ থেকে যে সালামি নিছে। আর এখানে হচ্ছে আমার ছোট মামা শ্বশুরের 3 ছেলে আসছে, তো ওদেরকে আমার শ্বশুর হচ্ছে সালামি দিতেছে। আমি আবার ওদেরকে মিষ্টি দিছি, মিষ্টি খাচ্ছে, সালামি নিতে পারতেছিলাম। যাই হোক, বাম হাত দিয়ে তারপরে নিচে সালামি, ওইটাই আমার শ্বশুর বলতেছিল যে ডান হাত দিয়ে সালামি নাও। এখানে হচ্ছে আমার শাশুড়ি আমাকে সালামি দিয়ে দিছে, যদিও আমি মানে রেডি হইনি, তখন আমার বলতেছে তুমি রেডি হয়ে আসো তারপরে সালামি নাও। আমি বললাম না, আমাকে আগেই সালামি দেন। তো আমার শাশুড়ি সালামি দেওয়ার পর এখানে আমার শ্বশুরকে বলতেছিলাম যে আমাকে আপনি সালামি দেন। এখানে আমার আমার আব্বু আসছে, আব্বুকে হচ্ছে খাবার টাবার দিছি। তাড়াহুড়ো করে আসলে আব্বু চলে যেতে চাইছে, তারপরে জোর করে বসায় আছে, বললাম যে অল্প একটু খেয়ে যাও।
মিষ্টি বললাম না মিষ্টি আইটেম খেতে চায় না, তো আমি বলতেছি আমি সেমাই টেমাই কিছু খাবো না। তারপরে পোলাও মাংস আর কি যা যা রান্না করছি অল্প অল্প একটু দিলাম। তো আব্বু খাচ্ছিল। এখানে আমার শ্বশুরকে বললাম যে আমাকে সালামি দিতেই হবে, এখনই আমার সালামি দেন। তো উনি তারপরে যে আমার জন্য সালামি নিয়ে আসছে, আইসা আমাকে সালামি দিছে। আমি তো প্রথম নিতে দিয়েছিলাম না, আমি বলতেছিলাম যে না আমার এই টাকা দিয়ে হবে না, আরও বেশি দিতে হবে। পরে দুষ্টামি করতেছিলাম আর কি, দুষ্টামি করে এরপরে নিয়ে নিয়েছি। সালামি তো সালামি, এটাই আসলে খুশি, যেই কয় টাকায় দেখ না কেন, এটাই আসলে আনন্দ একটা। এখানে আমার শ্বশুর বলতেছিল দেখেন তো বিয়াই কি অবস্থা, নতুন জামা পরে নাই, রেডি হয় নাই কিছু না, সালাম করে নাই, সালামি চাইতেছে, এটা একটা হইলো। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন তাহলে, সমস্যা নাই, আমি এখন তো রান্না বান্না করতেছি, আমি এখন কীভাবে নতুন জামা পরবো, রেডি হব। তারপরে সালামি নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমার শ্বশুরের আর আমার শাশুড়ির সালামি একসাথে, নতুন টাকা একদম। সালামি আসলে একটা আনন্দের ব্যাপার, সালামি যতই হোক না কেন, যেই কয় টাকায় টাকার মানে অ্যামাউন্টটা আসলে মেন বিষয় না, বিষয় হচ্ছে এটা একটা আনন্দ। সবার কাছ থেকে সালামি নেওয়া, সবাইকে দেওয়া, ছোটদেরকে আমিও দিছি। আমি খুব কম সালামি পাইছি কিন্তু বেশি সালামি দিছি। বিয়ের আগে একটা সময় ছিল যে বিয়ের আগে তো শুধু সালামি পেতাম, সালামি দেওয়ার কোনো ব্যাপার স্যাপার ছিল না। আর বিয়ের পর হচ্ছে দায়িত্বটা বেড়ে গেছে, সালামি দিতে হয় বেশি পাওয়ার চাইতে। আর এখানে হচ্ছে আমার দেবর বাইরে যাচ্ছিল, বললাম যে সালামি নিবা না, সালামি নিয়ে যাও। তারপরে ও আসছে সালামি নেওয়ার জন্য, সালাম দিতেছে। আমি বললাম যে সালাম করো, তারপরে সালামি দিতেছি। তারপরে বলতেছে আঙ্কেল দেখেন তো এখানে কে বড়, আমার কি ভাবতেছিল ও অনেক লম্বা, তো তো বলতেছে দেখেন কে বড়। আমি বললাম যে আমাকে তুমি সালাম দাও, তুমি না বললা যে তুমি আমার থেকে বড়। তারপরে বলতেছে দিছি না, আফিফাকে দিছি। আফিফারটা তো আফিফার, তুমি আমাকে দাও। তারপর যে দুষ্টামি করার পরও যে ওরে আমি আমার সালামিটা দিয়ে দিলাম, ও সালামি নিয়ে যেতেছে বাইরে। তারপরে হচ্ছে জোহরের নামাজ পড়ে নিলাম। রমজান মাস আসলে খুব সুন্দর একটা নেয়ামতের মাস ছিল। তারপরে হচ্ছে এখানে খাবার দাবার খেতে বসলাম অনেক দেরি করে। নামাজ পড়ার পর আমি শুয়েছিলাম অনেকক্ষণ, প্রায় আমি মনে হয় 4টার দিকে উঠা তারপরে খাইতে বসছি। সবার পরে আমিই খাইছি। এখানে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করার পর আমার শ্বশুর আসছে। শ্বশুর এসে আমার মেয়ের সালামিগুলো গুনতেছিল কত টাকা হয়েছে। এখানে আমার মেয়ে আর আমার শ্বশুর মিলে একসাথে বসে বসে গুনতেছে, যদিও তখনও আরও অনেক সালামি পাওয়া বাকি ছিল। মানে যেগুলো পাইছে ওগুলাই গুনতেছিল। তখন আমার আম্মু বসে গেছে, আম্মুর বাসা থেকে আসছে, আসার পর তারপর বলতেছে আসো দেখি তোমার সালামিগুলো গয়না দেখি। আমার মেয়ে তো মহা খুশি সালামি পেয়ে, এত খুশি। এই সালামির টাকা যে কয়শো বার দিনে বের করে, গুনে দেখে, কত কিছু যে করে, যে বাসায় আসে তার এই সালামি দেখায়, সালামির টাকা দেখায়, কত টাকা সালামি পাইছে, বারবার বের করব দেখবো। তারপরে আমি একটু রেডি হইলাম, আমার মনটা অনেক খারাপ ছিল কিছুক্ষণ সময়ের জন্য, যদিও পরে ভালো হয়ে গেছে আবার। তারপরে আমি একটু হালকা পাতলা রেডি হয়েছি, কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে হচ্ছে আমার বড় মামা শ্বশুর, আমার ছোট মামা শ্বশুরের বাসায় গেছি। ওইখানে আসলে ভিডিও করা হয় না, আসলে মনে ছিল না করতে। আর নতুন নতুন ভিডিও করি তো অনেক লজ্জা লাগে কারোর সামনে ভিডিও করতে। তারপরে হচ্ছে আমার আম্মুর বাসায় গেলাম, আমার ছোট বোন আসছে, আমার ছোট বোনের মেয়ে আসছে, যে আমার ভাগ্নিটা আসছে। তো ওরে আমি সালামি দিতেছিলাম, ভিডিও করতেছিলাম। ও আসলে তো কিছু বুঝে না, যা পায় তাই নিতেছে, দেখতেছে, এইটাই ওর মজা। তো টাকা দিতেছি আর নিতেছে আর ফেলতেছে নিচে, দিতেছে আর ফেলতেছে নিচে, এই একটা অবস্থা। তারপর আমার মেয়ে পাশে দিয়ে আসছে, এসে বলতেছে যে তুমি কি আমার সালামি দিয়ে দিতেছো? বললাম না তোমার সালামি না, ওইটাই আসলে না। ও আবার দেখতেছে যে কি বলে। যাই হোক, সবাই হচ্ছে ভিডিওটা কি করবেন বলেন তো, লাইক করবেন, শেয়ার করে দিবেন, তারপরে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন। এই তো, আল্লাহ হাফেজ। আর এইখানে হচ্ছে আমার ভাগ্নিকে সালামি দিতেছিলাম না, আমি দুষ্টামি করতেছিলাম। ও আসলে নেওয়ার জন্য অনেক মানে জেদ করতেছিল, তারপর ওরে দিয়ে দিলাম আমি সালামি। আর সবার লাস্টে হচ্ছে আমার মেয়ের ঈদে কয় টাকা সালামি উঠছে, তো ওইটা এই যে আমার মেয়ের মানে সর্বশেষ একদম রাতের বেলা আমার মেয়ের হচ্ছে এগুলো সালামি উঠছে ওর। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।